আঙ্গ কলমে কি আল্লাহ আসেনি? কই আছে? কলমে ফেসবুক ইউটিউব আর কেমনে তারপরে খারাপ কাজ করবেন মাথার মধ্যে খালি ইডা করে ঠিক কি না? বিদিক ফিল্ডে তো টিয়া মাঝি মারিয়েছে ৭৭ লাখ টিয়া কেন মোবাইল বন্ধ করে লেবে হে চিন্তা ও বাবা একজনের মার খেয়ে ইডাই বালা আলাদা ৭২ কা ধরবে দেনা তার হাত কান এতটা ঠিক নি রে? আর তোরা মাঝি তো টিয়া খায় কামজ আসছা মহিলার ঘরে কি করছ কিস্তির পিছে হালা দিছ আর যাইবার সময় বিদিক ফিল্ড টিয়া দিতি আর সক্কা বেড দিচ্ছ এটা আমি জানি না এদিন সেলিম ভাই পেছে করুমুল্লাহ ক হুজুর ক সক্কা মারে ওই বলে সক কইব হিগা কইতো না ক যদিও ক ১০,০০০ আর হিগা কয় যদি না হয় তাইলে আয় ১০,০০০ টিয়া কেমনে কেমনে কির মধ্যে বেলে ভরি দে বস তারা খেলে কোথায় আমেরিকা জাপান আর তুই বিদিক ফিল্ডের এত কষ্টের টিয়া ৪,০০০ টিয়া আনলে ৪,০০০ এ ঠার করলে তারপরে তুই ৪০০ টাকা বেতন আস যদি খাবা এই খানা মানুষে খানি এত কষ্টের টাকা তুই নষ্ট করি এনো তুই এই সমস্ত ঘটনা করস কোন দিন আর মানুষ হবি? আমি তো মনে করছি তোরা সুখের সাগরে আসো। এখন আমি তোদের এখানে করোনাকালীন অনুষ্ঠানগুলো করে দেখলাম আহা তোরা বহুত কষ্টে আসো বহুত কষ্টে আসো কোন দিন তোরা জাগি উঠবি নোয়াখালীর মানুষ? আল্লাহ তোদেরকে কবুল করো হেফাজত করো তোদের ভাগ্য উন্নয়ন করো করে আমিন। তোরা ঠিক হয়ে চলবি নি এই কামগুলো ইবলিসে করে ঠিক নেই? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান নিশ্চয় মদ তারপরে এই তাস জুয়া লটারি বেট দচ্ছদে বাজি দচ্ছদে বাজি তারপরে আরো কি ওই মূর্তিতে ভাগ্য নির্ণয়ন এই কাজগুলো আল্লাহ জাল্লা শানু বলছেন এগুলা শয়তানের কাজ। এই শয়তান কিভাবে তোর আব্বা আম্মারে শেষ করছে যে হে কথাটাই কই মনবি নি কারা কারা মনতিনো বাইরে আপ দেয়া বুঝছে হাতে অর্থাৎ ব্রেনের লগে যে তার আছে আতিটা কথা হলো না ফিনিয়ামের টিপ দিছে আতুড়েছে আতিটা ব্রেক ফেলে এটা উড়ে গেছে অনেক সময় উল্টা ব্রেক করছ জিয়ানো করছ হিয়ানো খা আর কত যাই করে সাক্কা শেষা যাই আর কি সাক্কা শেষা যাই আর শেষা উড়ে গেছে বুড়িয়া বুঝছে শরমার্থী লাভ নাই ফ্ল্যাশ লাইট নিবে কষ্ট দিচ্ছে ১ সেকেন্ড নষ্ট করলে সারা বিশ্বের ৮১০ কোটি মানুষের সময় নষ্ট হইব ফ্ল্যাশ লাইট নিবে মনটা ভালো আছে নাসিরা যদি আরো কত আগে উঠে দিত ওয়াজটা তামা তামা করে নিতে কিন্তু কোন তো শল্য করলে তো রাত বেশি হইলে মেজাজ বেটা খারাপ বেটা অস্তে টেনশন হইলো কেমনে আমরা পৌঁছি। প্রিয় বন্ধুরা তাহলে ইবলিস আমাদের দুশমন আল্লাহ জাল্লা শানু যত টাকা জায়গায় বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কেমন দুশমন? এই দুনিয়ার কাফেররাও যদি কোনো মুসলমানের মারে মরে গেলে বেতরার ল্যাংডা করতে না রোডে একটা কুত্তা মারা গেল ফিসের গাড়িটা এই কুত্তাটার দেহের উপরে গাড়িটা চালায় না ইন কেস না সত্যি চাকাটা উড়াই দেয় সেও খুনের মামলা পড়ে না। ইবলিস এই দুনিয়ার কাফেররা মুসলমানের মারেই ল্যাংড়া করতো না ইবলিস আগে আব্বা আম্মারে উল্লঙ্ঘ করে আর আব্বা আম্মার বাড়িতে বিতাড়িত করে দিছে ঠিক নেই? তাহলে তোরা কি ইবলিসের লগে থাকবি না আল্লাহর লগে থাকবি? আয় এবার আসল কথাটা ওয়াজ বাহান্দাছি এবার রেডি আল্লাহ জাল্লা শানু একদিন ফেরেশতাদের মিটিং কল করছে কইলে জিবরিল মিকাইল কে মোড়া মোড়া কেডার বড়ডি সব দিল বইছে বয় এ কথা কোরআনও নাই জুমলাটার সি এক সবক বোঝা যায় আর কি। আল্লাহ জাল্লা শানু মিটিং এ এজেন্ডা প্রেজেন্ট করলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ও আমার ফেরেশতারা আমি আশ্রয়ন প্রকল্পে এই পৃথিবীতে নোয়াখালীতে প্রতিনিধি পাঠাইতে চাই মানুষ বানাইতে চাই। ফেরেশতারা কয় মাবুদ 3 রকমের এজেন্ডা বেটো দিছে আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা আপনি কি এমন পার্টি বানাইবেন আল্লাহ যারা ফিতনা ফাসাদ করবে ওয়াসফিকুদ দিমা আর কি করবে রক্তের বন্যা বয় দিব ইডারে হিডা কোবাইবো ইডারে হিডা ডাকার মারবো দর্শন করে জব করে মারি গেলাইবো এই দুইটা
বেটো দিছে সরাসরি। 3 নম্বর বেটো তারা একটু ইনডাইরেক্টলি মারে। আল্লাহ বুঝিয়ান নে কিল্লে মানুষ বানাইবেন। আন্দারে নামাজ পড়িবেল্লাই, সিজদা করিবেল্লাই, ইবাদত করিবেল্লাই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা সব সময় আমরা তাসবিহ পড়ি, জিকির করি। আমাদের বিয়ে শাদী নাই, ব্যবসা বাণিজ্য নাই, পেশাব পায়খানা নাই, সব সময় আপনার মাওলার ইবাদত করি। আপনার কি দরকার? আল্লাহ জাল্লা শানুহু কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। থাম ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। চুপ করো। দুইটা অবজেকশন দিছে। ইয়াফসিদু ফিহা, জমিনে আশ্রয় সকলকে কি করব? ফিতনা ফাসাদ করব, নানাবি করব। দরবারে একটা জুড়ি কইব, বাদিরে কইব তুই মানিচ্ছ। তুই এখন থেকে যদি জরিমানা রায় তুই মানিচ্ছ, কারণ তোর ক্ষতি বেশি হইছে। বিবাদিরে কইব তুইয়া যেরকমই 50,000 ডিগদার দিল তুই সিভিলে আরো 20,000 আঙ্গুরে দিস। আর বাদিরে মনে দিব জুড়িতে কইলে তুই তো সাসি আমার লগে দেয়া করিস। আঙ্গো ফজ্জানা ডাহা, ঠিক কি না? ফজ্জা নামে আবার কেউ থাকতে আর আবার ভুল বুঝিচ্ছে, এটা একটা নাম মিলাইলাম আর কি। তো জুড়িত বইছে আর এবার যাই বাদিয়ে কো সাসি কাকা কইছে আমার লগে দেয়া করতাম কিনলে ও বুঝো না এন্ড জুড়িত বইছে এন্ড তে 20,000 টাকা করে দম লাগে। দেখছো এক বেড়া 3-4 রকমের সাদাকার, ঠিক কি না? এটারে কয় ফিতনা, এটারে কয় ফিতনা। এরকম নারা আমাদের এই নোয়াখালী একজন নাই রে, আর মাহফিল একজন নাই রে, নাই। আর মার খাবে তিয়া বসছে কই বেলে নাই রে, নাই রে। এটারে কয় ফিতনা, এটারে কয় ফিতনা। এরপরে আয় ওয়ায়াসফিকুদ দিমা, তারা মারামারি কাটাকাটি করব। বর্তমান বিশ্বে প্রায় 50টা রাষ্ট্রে যুদ্ধ চলে। কয়টা? এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাণীর নাম হচ্ছে ফিফোড়া। দুনিয়াতে বেশি প্রাণী হলো ফিফোড়া। ফিফোড়া কেউ কারো করে চাইনিজ কুড়েল যে কোবায়, কোবানি আমাকে আশ্রয়ন প্রকল্পে। তারপরে আগে এই বাজারে দেখবি কুত্তা আছে, সকালবেলা কুত্তারা মরা গরু খায়, মরা যত কিছু খায়। কুত্তা হালকা হালকা একটু ঝগড়া ফিরে মাসাদ করে। কিন্তু তোরা কোনদিন দেখছ কুত্তারে গুলি করতে? কুত্তারে ফরমানু মুমাদি মারতে? ও মাগো কুত্তারে মারি অ্যাম্বুলেন্স উড়াইতে তোরা দেখছ? তাহলে মানুষ মনে ভাইবে ওই কুত্তা হরে কেলাস টেনে। দুনিয়ার মানুষেরা এমন বোমা বানায় রেখেছে দুনিয়াটারে 10 বার ধ্বংস করার মতো শক্তি রাখে। এই ফেরেশতারা কেমনে জিনিসটা বুঝে? মিটিং এ আল্লাহরে কইছে, আল্লাহ কি দরকার আপনি কোবা বাহিনী তৈরি করতেন? মহান আল্লাহ মায়া করে দয়া করে আমাদেরকে বানাইছে। ফেরেশতারা করে মারিয়া আনছে, সারা পৃথিবী থেকে মারিয়ে নি আদম সফিউল্লাহর বানালাইছে। সুবহানাল্লাহ। আমি কই দিকা শরম শুনলে আমি কইছো সুবহানাল্লাহ কইলে আমার তোর মুখে কোনো শীত লাগে নাই? তুই তো কোনো হানবরি দিতি আর হোসেন না, বেড়িও ধরাতি আর হোসেন না। তোর মুখ তো হান আর বেড়ি খান ছাড়া গরম হয় না, ঠিক রে? এরকম মুসল্লি দুইজন নাই রে, ভিডিও আছে। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ জাল্লা শানুর জন্য ওই বিরিক ফিল্ডের মাটির মতো সারা পৃথিবী থেকে মাটি আনে আদম সফিউল্লাহরে বানাইছে। মাটির যে অংশে যে এফোর্টসে হে মানুষগুণ আদম আলাইহিস সালামের ফিট থেকে আসি এই অংশে বসবাস। তোরা নোয়াখালী না আদম সফিউল্লাহর এদিকের মাটি দি বানাইছে ইয়ানো রইছ। মিশরের গুণ মিশরের মাটি, আমেরিকা গুণ আমেরিকার মাটি, ঠিক রে? এটা আফসোস করে লাভ নাই। দেখছো মিশরের মানুষ কি সুন্দর। আমি কায়রো বিমানবন্দরে গেলাম, ওরে বাবা আইতেছি মাগো বিমানবন্দরে এক মহিলা দেখছি বেড়া, আহারে ডক রে, 100 কোটি মানুষের জন্য হেতির ডক বেশি। 100 কোটি দেখছেন কেন? আল্লাহ আর ওয়াই মুসাহিদের দিকে এক্সরে মেশিনটা একবার ফ্লাশ দিছি আর চোখে যে শক্তি বেড়া কিতা কইতাম হে দুঃখ। ক্যামেরা তো মাত্র 7টা রং দেখতে পারে, লেন্সটা বেনিয়া সহ কলা, আর চোখে প্রায় 1.5 কোটি রং একসাথে এক ফ্লাশে দেখতে পারে। এই 1.5 কোটি রং লেখার মতো ভাষা দুনিয়াতে নাই। এই যে আমরা একে অপরের দেখি কত রকমের রং এর ভিতরে মিশিয়ে হয়ে গেছে। চোখ এক আশ্চর্য নিয়ামত, সুবহানাল্লাহ কও। এই নিয়ামত দিছে আল্লাহ তো করে আল্লাহর সাইবেল্লাহ আল্লাহর বাণী ফিরবেল্লাহ। এদিন অন্ধ হবে সাহেবের দরবারে গেলাম, মহিবুল্লাহ সাহেব ওই সররমণি মোহন সাহা, আহা একটা বাড়িতে 7 জন অন্ধ রে
নালা দিয়ে দিয়ে নালাত বাড়ি খায় আর অন্ধরা দেখবি মাথার এমনি বেয়া করি যায় মানে তার সামনের বাম্পারটা বেয়া ওই অনুভূতির লাই এখান থেকে ইনফরমেশন শুলে দিব বাড়ি গেলে শুলে কবিও বাড়ি কেন তো মাথাটা এমনি বেয়া তোর আর মাথা বেয়া নি ওকে মেয়ে ওনার বাগনি পড়তেছে কারিমা নাম কত সুন্দর পড়া এমনি পড়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খেয়াল করি সাইলাম অন্ধরা বাইসা দেখবেন যে একটু বাঁকা থাকে ঠিক নেই সে সিস্টেম বাঁকা থাকে তুই আর আয় তোরে আর আরে আল্লাহ বাঁকা করছিস নি আহা তুই এজন্য বুক ফুলে আড়স তোর অহংকার তোর ফ্যানের জন্য বুড় হয়ে গেছে আডু তো মাঝ হয়ে জন্য তোর ফ্যানের হেরা আসতে গা শুধু অল্পেল্লাই 2 ইঞ্চি হরে হেরা করে না আল্লাহ এজন্য কইছে একটু বেদ্য বইছো ফ্যানটা যেহেতু তালিয়ান হালা দিছ কাবড়িয়ান টোকাই আনি আয়ত করে মুখে লাগাই ও সারা পৃথিবীর 810 কোটি মানুষের মাছ লাগাইছে 40 লাগা ঠিক নেই আবার 40 এর জায়গা মতে এন্ন লাগে এটা কোন যেত না কবি তো আর মুখ খারাপ ঠিক নি রে তোকে মুখ নষ্ট হয়ে গেছে তো আল্লাহ তোকে এইজন্য 40 লাগাই আনতেছে কথা কও তুই মুসলমান তোর ফ্যান কিনলে রে হারা গোলামের ঢাকায় আতুড়া উড়া সিটি বলা জীবনে হারা হাফে হিন্তান না শোক কি নিয়ামত বুঝুক্তি এবার আমার শোকের মানিটা টপ টপ করে পড়ে যায় আমার সাথে ওয়াইফে কান্দেন কাজ হয়ে যাচ্ছে না কইলাম সয়ে যাচ্ছে তাইলে ফাস্টাব্দি কইলাম শোনো কেন কাঁদি মহিলাটা হাঁটে মনে হয় যেন কায়রো বিমানবন্দর তার সাথে ড্যান্স দিচ্ছে এত সুন্দর বর্ণনার জন্য আমি বুঝাইতেছি শর্ট প্যান্ট পরা নির্গাত সে কাফের বোঝা যায় তার ড্রেসে বোঝা যায় সে অমুসলিম আমি কাঁদতে কাঁদতে ড্রিম করলাম স্বপ্ন করলাম মাবুদ রে এত সুন্দর মহিলার গায়ে তুমি কেমনে জাহান্নামের আগুন লাগাইবা এত সুন্দর করে তারা আট করলা রে মাবুদ ওই শয়তানে তা করে বলেছে আমার মাওলার নাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালত থেকে শয়তান যেভাবে আমার আব্বা আম্মাকে জান্নাত থেকে বাইর করছে এই শয়তান সেখানেও চ্যালেঞ্জ দিয়েছে আদম সন্তানের এসে জাহান্নামে নিবে ওই সেই মহিলার কথা তার জাহান্নামের কথা ভেবে আমি কেঁদে দিয়েছি মানুষ কত সুন্দর পৃথিবীর যে যে অংশের মাটি দিয়ে আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইছে আমরা সেই অংশে বসবাস সুবহানাল্লাহ কর আল্লাহ এখানে থাকবি ইয়ানে উন্নয়ন করবি ইয়ানে বাইস্তেবি ইয়ানে তোকে হাসন হাসন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আমিন কও আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ মানুষ আদম সফিউল্লাহরে কথাও খাও এমন মন টেকে না বেডয়েট মানুষ তো একা একা মন টেকে না গুল্লে খালি রাত 12টা আইবার সময় তো গান করে আমার মাইয়া দেখলে গান করে মাইয়া দেখতেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে হাতে এনে হুন্ডা চালা গান করে একে নজর মান দেখিলে বল ভাই ভাই বেদ এটা কি থাকো না বোন গাচ্ছি আর কিছু গান গাচ্ছি ঠিক কি না আবার আমার কিছু বোনেরাও আছে ফলা দেখলে কেন যে মাথাটা ঘুরায় সামনে শুনলে এভাবে লাড়া খাবার আর কথা কয় ভাইয়া কেমন আছেন ওই এমনি লাড়া দিয়ে হাতে 10টা আংটি দেখায় ভাইয়া আপনাকে না অনেক ভালো লাগে আপনি না 170 সিসি অ্যাপাচি হুন্ডা নিয়ে যখন না আপনি ঢেউখালির দিকে চেওখালির দিকে না যান সামনের চুলগুলো কেঁপে কেঁপে মনে হয় যেন আমাকে আই লাভ ইউ কয় নিজেকে স্থির রাখতে পারি না তো ভয় রেসপন্স করি না হ্যাঁ বলো না আমার কাছে ঠিক না আদম সফিউল্লাহ কয় আল্লাহ একা একা কিরকম লাগে গো ঠিক আছে ভালো লাগা দিন একখানা সবর করো আদম সফিউল্লাহর বাম পাজর হাড় অপারেশন করিয়া তার লাইফ পার্টনার বানায়া দিয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ কয়া আদম উসকুন আতাওয়া সাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো মন যা চায় খাও তবে একটা নিষেধাজ্ঞা দিছিলা তাকরাবা হাযিহি শাজারা ওই গাছের কাছে যাইও না যাইলে অ্যাক্সিডেন্ট করিবা তো এখন একটু তো আগাই বললাম আবার একটু পেছনে যাই আম্মাজিকে বানায় আব্বার পাশে রাখছে উনার মতো মানুষ বফ কাটিং চুল কি সুন্দর রে কিতাবে লেখে আম্মার ভক কত সমগ্র পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মহিলা আইবে সকল মহিলার ঢক যদি এক গ্লাস বরস যাও হচ্ছে বেশি ঢক একা আম্মা হাওয়া আলাইহিস সালামের সুবহানাল্লাহ ওই মিশরের মহিলাটার কথাই জন্য বললাম আর কি ঠিক নেই
তোরা মাইয়া জিজ্ঞে দেখ কাটতি যাস বাবা কিতা দেখলাম আমার মনে যেন দোল খায় এ বুড়া যে বিয়ে করছে ওই হে আমলে বুড়ির তো ফেল নেই আজকেরা হান খায় বুড়ি কিন্তু হে সময় সারা সুন্দরী আছিল আসলে নি এইভাবে তুই জিজ্ঞে দেখ কাটতি গেছ বুড়িকে জিজ্ঞে দেখ কাটতি যাই হাতিরে বিয়ে করছে আবার কিয়ামত পর্যন্ত যত কাটতির না মহিলা আইব সকল মহিলা ডক এক পাল্লায় রাখলে আর আম্মা আলাইহিস সালামের ডক এক পাল্লায় রাখলে আম্মার ডক আরো বেশি হবে আব্বা এবার দেখতে লাগো আল্লাহ কত ধরিছেন এটা কি খবরদার লা তামাসসুনা ধরিও আল্লাহ কত কোলো লইছে কে খবরদার হাত্তা তানকাহা যতক্ষণ না বিয়ে করো আল্লাহ বিয়ে কি তাই কোনো বুঝিনি ক বিয়ে করতে হইব মরানা দিতে হইব হাত্তা তোতিল মাহারা যতক্ষণ না মোহর দাও আল্লাহ মোহ কি দেয় আল্লাহ আয় কত ধরিছে খবরদার তুই যে দেখলে এভাবে সাহস আল্লাহ কিতা গেল এমন কলমের ভিতরে এমন ভাবে হাঁদাছে এক নজরে ঘুমাতে গেলেও রাচ্চা চলিয়ে যাবে ধরবা কথা কও ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে আপু আমিও তো তোমার আপু সরকার দলের ক্যাডার আমি ডরে আইলাম কই না এই ব্রিজিং মামলা দিয়ে আমার গিরাসে গেলে তো ভাইয়া আপু আজকে যেহেতু এসেছো আমার স্বপ্নের ঘরে এসে একটু কোলাগুলি দিই কোলাগুলিতে বিনা রাইফেলে গুলি মিস দে দাও মা কি তারে ফ্যানটা বলি গেল ওরে কথা কও না ঠিক রে এরকম তাহলে ঘটনা ঘটে গেল এরে যদি 3টা ঘন্টা ওয়াজ করতে ইতাম ওয়াজগুলো ফুটে দিতাম আল্লাহ নাসিরের আর কাজিলের হেফাজত করো ও গরা দেই না লাগেছে আরে হুন্ডা করিয়ে করে দোনো সুইটিং করে নাসির আসেনি কাজল কই কাজল তো কাইলে আল্লাহ বহুত কষ্ট করছে নাম সুন্দর রে কাজল প্রাণ বন্ধু কাজল মোরারে ভাই কাছে আরে তোমরা এন্দিবা ডরাচ্ছ না আই আসি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আলাজিম বইবি না কিতে হবে এটা দেশের মানুষকে মারিলে বল আর বন্ধু এরবারে তোমার সন্তানদের ভিতরে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ পয়গম্বর হবে তার প্রতি 10 বার দরুদ প্রেরণ করো মহরানা আদা হয়ে যাবে আমি আল্লাহ নিজে কাজী হয়ে উভয়ের মাঝে বিয়ে পড়াইয়া দেব এই যে আয়াতে বলতে আছে ইয়া আদম উসকুন আতাওয়া যাওজুকা তুমি আর তোমার ওয়াইফ তাইলে বুঝা গেল আল্লাহ দনবারে বিয়ে করাইছে ঠিক কি না কোরআনে 2টা আয়াত আছে মুতাকাল্লিমে সিগা আল্লাহ কয় বিয়ে হড়াইও ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন আমি আল্লাহ হুরদের সাথে আনত ডাগর ডাগর ছাইনি বিষ্ট হুরের সাথে তোমাদেরকে বিয়ে পড়াইয়া দেব কে কয় আসেন আবার মজার একটা কথা বুঝাইবার লাগে ওয়ালটা ঘুরেতেছি কোরআন শরীফে 100 কোরআনে কারিমে 114টা সূরা আছে কয়টা একটা সূরার নাম আছে মহিলা গো সূরার নাম মহিলা সূরার নাম মহিলা ঘুমাইয়ে গে ওরে আত খুলিয়ে লইম জোরে কর সূরার নাম মহিলা আর জোরে মহিলা কোন সূরার নাম পুরুষ আসেনি এরপরে মহিলারা কয় হাতা করে ঠগাইছে গো ঠিক নি এই মহিলা নামক সূরার প্রথম আয়াত সূরা নিসার প্রথম আয়াতে কয় আল্লাহ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও মানুষেরা সেই রবের ভয় করো যিনি তোমাদেরকে এক নফস এক আদম থেকে সৃষ্টি করেছে খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা এক নফস থেকে আদম থেকে তার লাইফ পার্টনারে বানাইয়া মানব মানবী জোড়া লাগাই দিয়া জগৎ সংসারে মহিলা আর পুরুষের প্রেমের বাগান সাজাইয়া দিছে এই প্রেমের বাগান বর্তমানে 810 কোটির ভিতরে 405 কোটি মহিলা 405 কোটি পুরুষ এই মিলন মেলা প্রেমের আস্তানা মস্তাননগর গড়াইছে কে আরো জোরে আল্লাহ নিজেরে কত ছোট করে কয় ও মানুষেরা আয় আল্লাহরে কত ডরাচ্ছা মহব্বত করছা যেভাবে সেগুলো খালি বাজারে ক্যাম্পাসারে ডাক দেয় ও মিয়ারা এটা কইলে হেতে ব্যাকে ফিসেছা হে তো কারগর চিন না ক্যাম্পাসারে সাফুড়িয়ে ওষুধ বেচিন না সালটা বেচিন না ডাক দেখেন ও মিয়ারা সাফের খেলা
এ তো আফসারি করতে না চেয়ারম্যান সাহেব করতে না তো এটা কইলে কি দিছা পাশের সাফের কলে দুজুক আজকে দেখাবো আসলে তাবিজ বেশি আল্লাহ ডাক দিছে কেমনে দেখছেন ইয়া আইয়ুহান নাস ও মানুষরা ও ডোনাল্ড ট্রাম্প ও আফসারি ও পয়গম্বর ও হিন্দু ও বৌদ্ধ ও খ্রিস্টান ও সমগ্র মানবরা আমি জানি সবাই আরে মানতে না দরকার ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও মুমিনরা আমারে ভয় করো মুমিন না কইবো ইয়া আইয়ুহান নাস ও মানুষরা সে রবের ভয় করো সব মানুষ সংযুক্ত হয়ে গেছে যে রব তোমাদেরকে একটা মানুষ থেকে দুইটা তার জোড়া বানাইয়া প্রেমের মুস্তান্নগর ঠিক কি না আল্লাহ বুঝাইতে চায় ফ্রি সেক্স করো বলো শান্তি করো তোমার বউটা তো আল্লাহ বানাইছি তাহলে এই আয়াতে দালালত করে পৃথিবীর আদি মানব বানাইছে কে মানবী বানাইছে কে বিয়া হড়াইছে কে এই বিয়ার সিস্টেম আল্লাহ নবীর ঘরে শিখাই দিছে নবীরা কেমনে কেমনে বিয়া করবো উম্মতের শিখাইছে ও নবীর তরিকা ছাড়া ওই যারা ঘটনা ঘটাইতে আছে ওলামাইয়া প্রোডাকশন দেয় এগুনের নাম হারামজাদা গো এগুলোর নাম কে কয় এখন দুনিয়াতে কি হারামজাদা বেশি না হালাল জাদা বেশি আর এক লাইল সামনে গেলে আরে কোবাই মারিয়ে লাবি আয়ার সামনে কইতাম গো ঠিক না তো এই কথাটা কি কইলাম বিজ্ঞানীরা কয় মানুষ ডাইনোসর তো আছে ওই বসি বসি লেন্স খুশি হয়ে গেছে অথবা মানুষ বানর থেকে আছে হাজার হাজার বছর বইতে বইতে লেন্স খুশি হয়ে গেছে মহাগ্রন্থ আল কোরআন ইনফরমেশন দিচ্ছে মানুষের আমি আল্লাহ বানাইছি মানুষের আইবি ওড়াইছি আমি আল্লাহ জান্নাতে তা করে রাখিয়ে দিছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সূরা বাকারা 35 নম্বর আয়াত মেসেজ দিলাম আর সূরা নিসার 1 নম্বর আয়াতে মেসেজ সরাহাতান বোঝা যাচ্ছে মানুষের এই প্রেমের বাজার সাজাইছে কে আল্লাহ আরো জোরে তো ফ্রি সেক্স হেনে হেনে যত রকমের চলবি তুই জারুগা তুই কি জারুগা তুই কি এই জন্য পৃথিবীর হায়াত কমে গেছে মারিয়ে লেবে তো করে কোম্পানি আর রাখতো না ইন্ডাস্ট্রিটা মানব ইন্ডাস্ট্রি রাখতো না করোনা ভাইরাস সেটা মিস করে না সামনে আইতেছে বিশ্বযুদ্ধ বিজয়ী লাগব মারি ওরে কথা কয় না যারা আশ্রয়ন প্রকল্পে আছেন গরিব আছেন এত টেনশন করিয়েন না আমাদের আসল বাড়ি কোথায় এই কথাটা মনে রাখেন এই ওয়াজটাই করি এরপরে আল্লাহ আল্লাহ শানু কয় থাকো খাও থাকতে আছে খাইতে আছে ইবলিস কো আল্লাহ আর ধন্যবাদ করেন আর ইবলিস আদম সফিউল্লাহর সিজদা না করার কারণে আল্লাহ বাইর করে দেয় এটা বললাম না সংক্ষেপ করিয়ে আল্লাহ কো কিনে সিজদা করলি না সব ফেরেশতারা করছে মা মানাকা আল্লাহ তাসজুদ আলি আদম আল্লাহ খালাকতানি মিন নার আপনি আমাকে আগুন দিয়ে নূর দিয়ে বানাইছেন ও খালাকতাহু মিন তিন তার বেরিক ফিল্ডের মাটি দিয়ে বানাইছেন এটা সব বানাইছি আনা খায়রুম মিনহু আমি আদম থেকে উত্তম কেন সিজদা করি মহান আল্লাহ কয় বেয়াদব আমার নির্দেশ লঙ্ঘন করিয়া সিজদার নির্দেশ লঙ্ঘন করি আবার আমার সাথে মার্কেটিং করস ইন্নাকা মিনাল মালউলিন তুই আমি আল্লাহর গজব প্রাপ্তদের অন্তর্ভুক্ত তোর জায়গা আমারে জান্নাতে নাই ইবলিস কয় আপনারে জান্নাতে তো বার করবেন আর দাবি দেওয়া আছে হেতর কথা আছে সিটিকেরও দাবি দেওয়া আছে সোরের বড় কথা কতর কি দাবি ওই পৃথিবীর এই জগতের অনুপরমাণুতে সিজদা দিছি ইবাদত বندگی লাখ লাখ বছর করছি আমার সাথে করতে কি চাস আর কিয়ামত পর্যন্ত হায়াত দেন ইন্নাকা মিনাল মুনজারিন দিলাম তোর কিয়ামত পর্যন্ত হায়াত আর কি চাস তো যে আদমের কারণে আই জান্নাত পাইছি সে আদমের রন্ধ্রে রন্ধ্রে গিরায় গিরায় রক্তে রক্তে তার অনুপরমাণুতে ডুবে যাই দিলাম তোরে হে শক্তি আর কি চাস আদম সন্তানেরা আইসাইতে এই মাস স্বয়ং প্রকল্পে তারা যেন আর না দেয় হে শক্তি দেন দিলাম তোরে গায়েব করি আর কি চাস আল্লাহ দেন তবে আল্লাহ বলেন যে ক্ষমতা দিয়েছেন ইন্নিলা ওয়া বিআন্নাহুম আজমাইন আমি আপনার এই আদম সফিউল্লাহ সব সন্তানেরা জাহান্নামে নিছাড়িও তারও খাইছি আল্লাহ কো আত্তি নয় ইচ্ছা সে আনাগিরি দে ইচ্ছা আল্লাহ করি ছাড়িও আদম সফিউল্লাহ কো আল্লাহ তারপরে তারে সকল শক্তি দিলেন ডাইনে বামে সামনে হামলা করবার শক্তি আপনি দিয়েছেন তো সব করে আমারে বানায় আল্লাহ বলল কি মহান আল্লাহ কয় আদম তুমি টেনশন করিও না তোমার লক্ষ্মীপুরের আশ্রম প্রকল্পের এই সন্তান সন্ততিরা জিনা ব্যভিচার সুদ সময় অভিচার যায় করো যদি গভীর রজনীতে আমাকে সেজদা দেয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাই 80 বছর 90 বছর ভুল ত্রুটি করে যদি ক্ষমা চাই আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানায়া দেব
ইবলিস চেক আল্লাহ আপনি এটা কিতা করলেন মাগিতা করছে তুই কইছ ডাইরে হামলা করবি বামে হামলা করবি সামনে হামলা করবি পিছে হামলা করবি তোর সাইডটা শক্তি দিলাম তুই উর্ফের কথা কইছ তুই কনা উর্ফের দিক খালি আছে উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব ও তুই ক্ষমা চাইলি না রে সত্যি ক্ষমা শাস্ত্র তুই সত্যি আসো কিভাবে এরবারে প্রিয় বন্ধুরা ইবলিস আবার প্রতারণা করিয়া বহুত রকমের প্রতারণা করতেছে কেমনে জান্নাতে ঢুকবো কেউ রাজি হয় না সব রাজি হয়েছে কম না আর ফনার ভিতরে ঢুকে ইবলিস জান্নাতের ভিতরে ঢুকি দেখে যে আম্মাজি ভিতরে আব্বা বাইরে কোথায় ঘুরছে ইবলিস যাইয়ে তারপরে হাজার রকমের সাইলবাজি শুরু করলে ভুলাইতে পারে না শেষমেশ ইবলিস জান্নাত থেকে সিস্টেম করে ডোল তবলা হারমোনি সবকিছু বানায় গানের ইনস্ট্রুমেন্ট মিউজিক্যাল অ্যাকশন লই গানে গানে প্রাণে প্রাণে কিতাবে লেখা আম্মাজি প্রতিটা শিরা উপশিরা মোহিত করে দিছে যখন দেখলো যে আম্মাজি কাইতেছে মানে হাত ফালানো সম্ভব এবার ইবলিস কাঁদে আম্মাজি কয় কে গো তুমি কোন বিন্দেশি যুবক একটু আগে খুশির বাদ্য বাজাইলা এখন যে কাঁদো ম্যাডাম আপনাদের সুখের কথা চিন্তা করে সুখের গান গাইলাম আর সামনে আপনাদের দুঃখের কথা চিন্তা করে কাঁদতেছি আম্মাজি কো হ্যাঁ আমাদের আবার কিসের দুঃখ মহিলা মানুষ তো এক হাম দিলে শেষ ঠিক নেই এই জন্য মহিলারা হামে বিশ্বাসী এই কারণে পুরুষেরও মানে না পুরুষও অতিষ্ঠিত করে পকেট খরচ টিয়া দিয়ে দিছে শাড়ি আনে না আনলে শাড়ি 6 না কত চোখ কুত্তানি করছে আর দেওরে রিক্সা ড্রাইভারের শাড়ি এনছে কত সুন্দর তোর লগে আচ্ছা শেষ অন বেড়ারা এত করে টিয়া দিয়ে দিছে না যে শক মার্কেটে তো 500 টাকা শাড়ি লইয়া না 28000 টিয়া দি খালি আবার জামাইরে দেয়া দেখছ তুই গোলামের শাড়ি তেরে কেন না তেরে কেন নাম এবার শাড়িতে তো লেখা আছে ঈদ মুবারক হ্যাঁ সোয়াগের প্রতেষ্ট ধন্যবাদ আবার আসবেন খুব খাইবেন বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না ঠিক নেই নিশ্চিত মোবাইল নম্বর থাকে নি মোবাইল নম্বরে ফোন দেয় হ্যাঁ এটা বুঝিয়ে লেছে তো তার বন্ধুর দোকান স্বামী মনে করছে 4 ক্লাসমেটের দোকান আচ্ছা তুই কত জিচ্ছ তাই চাই 017 হ্যালো সোহাগ কে রে আমি আশ্রম প্রকল্প থেকে জসিমিনা বলছি কেমন আছিস হ্যাঁ দোস্ত আসি ভালো কি রে এই দেখলাম শাড়িটা কিনা কত বেচা কত ও ভাই কিনা 700 বেচলো 200 থেকে ঈদ উপলক্ষে বেকুব কাস্টমার একটা মহিলা তেরেকার নাম 27000 টাকা দিয়ে নিয়ে গেছে তার ওয়াইফের লাউড স্পিকার দিহু না কিলা তুই বলে সে না ঠিক নেই সাতালা বল সাতালা বল আম্মা করা ম্যাডাম হলেন আল্লাহ যে আমরা করে লা তাকরাবা হাজি কইছে ওই গাছের কাছে না যাইবার লাই কি লেগেছে জানেন নি আই আমরা আগে জান্নাতে আসিলাম আর আল্লাহ থাকতো দেন আমরা করে আল্লাহ থাকতো দিত নই আল্লাহ আমরা করে কইছে লা তাকরাবা ওই হলেন ওই নিষিদ্ধ গাছতে আল্লাহ আমরা করে মানা করছে এর দুগা ফল আছে ও গামনে খাইবেন ওকে সাহাবেরে খাবেন জাম লাগতো না আপনারা যাই না আল্লাহর কথা ঠিকঠাক আমরা জান্নাত ঠিকঠাক আর ওয়াজও ঠিকঠাক বুঝজানাডা তিনজনের তিন রকমের হাম দিছে ঠিক নেই কিনারা ফজ্জানাডা কিনারা এরকম ফজ্জানাডা আগো বেরামো নাই রে নাই এবার কাজলেরে আর নাসিরে সে কোবাইব এই হুজুর কত ইজ্জত বেডা তে আঙ্গো শিরা মারে এবার শুনেন প্রিয় বন্ধুরা আম্মাজি কহে গাছের ফল খাইলে আমনগো নামে রামগতি রেজিস্ট্রি অফিস থেকে সাফ কওলা দলিল যে বেগু জান্নাতটা এখন আম্মাজি আমার ওকলে খাইলেছে হাম দিছে আর শেষ ঠিক নেই খাইলেছে আব্বা এসে আব্বারও দিছে ও লাইফ পার্টনার ধরেন খানা আব্বা খাইতে আছে অন্য রকমের স্বাদ এরপর হাওয়ারে বলে হাওয়াটা দিছে কি ওইটা হাত দিয়ে দিছে আর ওইখানে তো জান্নাতে কেউ ঢুকার কথা নয় হায় হায় ইবলিস আরে খাইছে রে হাওয়া কি কইলা এই কথা কই আব্বা নিজের গলা চেপে ধরছে দরজা গলাটা রাত বেশি হয়ে গেছে তো ওয়াজটা সংক্ষিপ্ত দরজা আইসতে কিছু বেটার গো গলা রিয়ান্তি কো দরজ ঠিক নেই ওয়াজ শেষে বাবি সাহেবের গলা আন ধরিছে আইস ওর কথা কয় না আর ভাবি তো ওই অন্য মহিলা না ইয়াসিন ভাই ভাবির গলাটা চাই ধরিয়ে বসাইব আফসারি হুজুরের ভাত খাওয়াইছো কইছো গলাটা চাইতাম দেখবা হেতি গো গলা মান রে ঠিক রে হেতি গলা দেখো হমা তো গলার মধ্যে এটা আছে এটা ধরিয়ে লেছে আব্বা এমনি ভূমি করিয়া লেছে সুবহানাল্লাহ কইতি না এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়
এটা গ্রহণ করার সাথে সাথে জান্নাতের পায়জামা পাঞ্জাবি জামা কাপড় ড্রেস খুলিয়া যায়। আব্বা আম্মা কাঁদে রে কাঁদে। আম্মা গাছের পাতা টান দিয়া, জয়তুন গাছের পাতা টান দিয়া, 5টা পাতা টান দিয়ে লজ্জাস্থান ডাকে। আব্বা 3টা জামা, 3টা পাতা শাড়ি, তারপরে শ্রেণী নিজের লজ্জাস্থান ডাকলো। আল্লাহ আলাম ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা। ও আদম, তোমাদের রব কি মানা করে না এটা গ্রহণ না করবেন লাগো? আল্লাহ বুঝিল। আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা হইব তবে জেল খাটন লাগবো আদম, ঠিক কিনা? আর জামা লেগেছে আল্লাহ উলঙ্গ করিয়ে এলেছি, কিন্তু জান্নাতের পাতাটা লইছে দেন আল্লাহ মানা করেন। আল্লাহ জানে, ওনার এলেমে জানা আছে, তারে সফিউল্লাহ আর জান্নাতের মালিক হইব। দুনুগা কান্দে রে কান্দে, আহারে কান্দা। আল্লাহ কয় যত রকমের কান্দ, আশ্রয়ন প্রকল্পে জান লাগবে, নৌকা চালাই ভাত খান লাগবে, টর্নেডো মরণ লাগবে, নির্যাতন আছে দুষ্ট মাতা সাইল খান লাগবে। যাও যাও যাও, ইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আদম, আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, এই মেসেজ পর্যন্ত জেল খাটো। ফিহা মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন। জেলখানাতে খানা দানা আছে, মাছ ধরি খাইতে আসবা মেঘনা নদীর তীরে। আয়া আমি আল্লাহর পক্ষ থেকে লক্ষ লক্ষ পয়গাম্বর, মেসেজ সেন্টার অফিস থেকে মেসেজ অফিসাররা যাইব, তোমার সন্তানদেরকে সরসিতার মানুষের করে বুঝাইব। পয়গাম্বরের জমানা শেষ হয়ে গেলে লক্ষ লক্ষ আলেম ওলামা আয়াত করে বুঝাইব। তোমার হোলামাইয়ারা যদি তাকে কথা মোতাবেক যদি চলে, আকাশবাণী স্যাটেলাইটের মাধ্যমে যদি জীবন গাড়ি চালায়, আমি আল্লাহ আবার তাদেরকে দুনিয়ার জেলখানা থেকে টেনে জান্নাতের মালিক বানাইয়া দেব। 360 বছর পর আব্বার জন্য মহান আল্লাহ মেসেজ পাঠাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ছে, এই মেসেজ দিছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করলেন, মহান আল্লাহ তাকে ক্ষমা করলেন। এখন বর্তমানে আমরা জেলে আছি, ঠিক কিনা? এই জেলে যেতে হবে, এই জেলখানা শেষ করতে হবে। এই জেলখানা থেকে মুক্তির একমাত্র মেডিসিন হচ্ছে আমাদের মৃত্যু। কি? এই জন্য নবীজি বলেন, আল মাউতু তুহফাতুল লিল মুমিনে। মওত হচ্ছে আমার উম্মতের জন্য হাদিয়া হাদিয়া হাদিয়া, ঠিক না? আমরা মৃত্যুকে ঘৃণা করি, কারাইয়াতুল মউত, মৃত্যুর ঘৃণা করি। মৃত্যুর মাধ্যমে তো আমরা মুক্তি লাভ করবো জেল থেকে, ঠিক না? আর মৃত্যু পর্যন্ত এই ট্রাফিক সিগন্যাল, এই সিগন্যাল অনুসারে আমাদেরকে চলতে হবে, ঠিক না? এই কোম্পানি মহান আল্লাহ যেভাবে ক্যাটালগ দিয়েছেন, ক্যাটালগ অনুসারে তোমার জীবনের দেহখানির গাড়িটা চালাতে হবে। আমার প্রিমিয়ার গিয়ার ইয়ান্দি, আমি গিয়ারটা খুলি, টয়োটা কোম্পানি দিয়েছে, আফসার সাহেব গিয়ার এমনি ডি মারি সাত দিবেন, 120 চলবে, 100-150 চলবে। আর গিয়ার খুলি পিসি দিয়ে লাগাই রাখছি। এটা এরিস্টটল কাকু কইছে, প্লেটো কইছে, নিম কফ কইছে, ন উড্ডুল চলে কইছে, কর্নার কন্ট্রোল স্ক্যাডার করে চলবনি। এই ইবলিস এই দুনিয়ায় 3 দলীয় গঠন করছে। কয় দলীয়? ইবলিস, তারপরে দুনিয়া, এরপরে নফস। ইবলিসের বাপের নাম খবিশ, হেতের মার নাম নিবলিস, সিটিং এর নাম ইবলিস। এই দুনিয়াতে আসি হেতে ইবলিস চার, আর ভিতরে যে নফস আছে, এই 3 সিটিং মিলি আর দেহকারী জাহান্নামে নিবাল্লাই যুক্তি করতে আছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাইলে আপনি জান্নাতে যাইবার লাই চেষ্টা করেন। কিভাবে? আপনি যতদিন হায়াত আছে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা চালান। ওরে আমরা আমিন। ইবলিস বলেছে কিভাবে? গান দি। সে গান আসেনি, আসেনি। ইবলিসে কয়, তোর আব্বা আমারে বলেতে জান্নাতে যাওয়ার লাগবে, বহুত কষ্ট করে হাসাবি দিচ্ছি, সাপ সকল সৃষ্টির, তোরে বলে বেলাই অন সিনেমা হল আগে ছবি সাইল চুরি করে যায়, মাইজ দিতে ছবি সেটি, লক্ষ্মীপুর ঝুমুরও যায় সেটি, লাইক দেন ছবি এনে দিয়ে দিছি। আসেনি, আসেনি। ল্যাংডা ল্যাংডা ছবি, যে লিউব দিয়া আনুমা সাওয়াতিহিমা। ইবলিসের একটা টার্গেট ছিল, আব্বা আমারে উলঙ্গ করব। করছিনি, করছিনি, তোরে করছিনি, তোরেও করছে। দর্শনের ভিতরে তোরে হালা দিতে আছে। 750 কোটি মানুষ পৃথিবীতে ফ্রি সেক্স, আর আছে তোরা অল্প কিছু মানুষ মুসলমান, তোরা দর্শন শুরু করে দিছ, ঠিক রে? হাপ্পে রে তোর হারা হারা। আর নবীজি বলছে কিয়ামতের আগে আগে আসমান তো মাইয়া নাজিল হইব, ল্যাংডা ল্যাংডা মাইয়া।
কিতারে আফসারি ওয়াজ করে আমি কি পাগল হয়ে গেলেন কোন হাদিসে কইছে নবী মাম্মা আসমান তো ল্যাংড়া মাইয়া নাজিল হইব ইউসিবু শাররু মিনাস সামায় আখিরি জামানাতে আসমান থেকে অশ্লীলতা নাজিল হবে টাওয়ারের মাধ্যমে নেটের মাধ্যমে ঠিক কি না ঠিক রে ফেসবুক ইউটিউবে ল্যাংড়া ল্যাংড়া ছবি সাই গেড়ি ভাঙি ভাঙি ওলারা সরের মধ্যে টমেটো খেতে আজ নিশিরাতে জেগে থাকি তোমার আসেনি রে আল্লাহ প্রত্যেক রাতে তোরে ডাক দে বান্দা ক্ষমা চাচ্ছা গুনাহ করছো আইয়ুসা তোরে আজ জান্নাত দিবেন রেডি তোরে বান্দা আল্লাহু আকবার তোর গান হবে এভাবে আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় ঠিক কি না কিসের আশা ক্ষমার আশা ময়মুরব্বিরা জিকির করবেন ময়মুরব্বিরা তো মরতে রাজি না সবাই জান্নাতে যেতে রাজি কারণ জান্নাতে তোমরা কেমনে ন মরণ ছাড়া যে ফিরবি না কেমন আছেন না সকাল 8টাতে দোয়ানো 8টা দেহাতে 12টা পর্যন্ত দোয়ানো বইটা ফরডার কেমনে লাড়িয়ে দিবি যেটা আগের করে কেমনে দেয় খাই দেওয়া করে মসজিদ খালি ওরে ঠিক নি রে ঠিক নি ইবলিস এগুলো আমি আগেই আছি এগুলো এখনো যৌবনত স্বপ্ন দেয় হাত জাড়া এগুলো ঠিক নি ওই সেউয়া খালি বাজারে যায় মাছ কিনে ও মাছ এগুলো কত রে সেউয়া খালি সেউয়া মাছ ও যেটা এই বাঘ আত্মন আছে 1000 টাকা দিয়ে না কমাই রাখ কিন্তু বুড়ির কান ওই মাইকোলার কাছে ছোট ছোট হ্যান্ড মাইকে ওষুধ বেচে দে ঠিক নেই এতে কি বাহারি আর দে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্ব ওভার দিয়ে থাকি কোম্পানির প্রচারের সাথে আমরা এই ছরের বাজারে এসেছি আমরা সব সময় আসবো না যারা বিশ্বাস করবেন তারা আজকে ভাগ্যবান 3000 টাকার সালসাল জীবন শক্তি ঔষধালয় মাত্র 300 টাকা আমরাই দিয়ে দিচ্ছি আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে এক দারুণ অফার দিয়ে দিচ্ছি অনেক পয়সা অনেক টাকা অনেক পয়সা অনেক ক্লিনিকে খরচ করেছেন কাম হয় না 80 বছরের বৃদ্ধকে আমরা 18 বছরের টকবকে যুবক আমরা বানিয়ে থাকি আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ বুড়িগা যাইয়ে মোটরে ক 300 টাকা ভরে দাও আরে বাইতেই উড়ে লাগাইলেছে বেল না ঠিক রে এই পৃথিবীতে বেল হবে না যে যত রকম অফার দেখবেন নাই এক কোম্পানি তোমাকে অফার দিয়েছে চিরস্থায়ী যৌবনত্বের সেই কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঠিক কি না হুজুর বলেন লা ইয়াফানা শাবাবুহুম ও আমার উম্মত জান্নাতে যৌবনত্ব আর কোনদিন ধ্বংস হবে না আমার নবী কথা মিছা নবুয়তের আগে হুজুর মিছা কথা কইছেনি নবুয়ত হরে কইছেনি একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মহাপুরুষ আছে যিনি সব সময় সত্যবাদী আমাদের কলিজার টুকরা নবীর কথা কেমনে আমরা বিশ্বাস করি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি কয় আমার উম্মত তোমাদেরকে মহান আল্লাহ বিয়ে পড়ায় দিবেন এমন হুরের সাথে রে যদি তারা এক জাররা থুতু এই পৃথিবীতে নিক্ষেপ করবে মহিলাগুলা তাহলে সমগ্র পৃথিবীর মানুষ তারপরে সুভাষিত উল্লাসিত মোহিত পাগল পাড়া দেওয়ানা হয়ে যাবে তাদের থুতুর সুগ্রানে ঠিক না দুনিয়া তোমার ডার্লিং তোমার ওয়াইফের গায়ে এমন সুগ্রান আসেনি বডি লোশন ফেস ওয়াশ বডি স্প্রে যতক্ষণ হিতির গার সুগরাম ততক্ষণ রে ঠিক রে এরপরে কি দুর্গন্ধ তোর গাতে তো দুর্গন্ধ আফসারি লাইব্রেরি থেকে আমি তোর দুর্গন্ধ এখন প্রমাণ করিতে সক্ষম হইব কোরআন বলেছে তোমার ইনস্ট্রুমেন্ট হচ্ছে দুর্গন্ধ হ্যাঁ তা হামাইম মাসনুন আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট থেকে মানুষের বানাইছি এখনই তোমারে প্রচার করেছে সাদা আঙ্গুল রেডি অবস্থা সময় কম পচুতি বগলের ভিতরে ঢুকা ওয়াজ প্র্যাকটিক্যালি দেয়া দি ঢুকা সত্যি নাকে আর মত তোমার এত পাগল সত্যি 8000 কোন কোন রিওয়ায়াতে আছে 8000 হুর দিব তোরে কয় হাজার বুড়া তেসাল্লা কুমারী যে ক্ষেত্র রূপ হোসে সুবহানাল্লাহ কইতি না তাইলে চিরস্থায়ী যৌবনত্বের অফার দিচ্ছেন কে মুহাম্মাদুর কত সুন্দর আল্লাহ কাওয়াইবা আতরাওয়া ইসফিত স্তনযুগল যেগুলা কেউ স্পর্শ করে নাই লামিয়াতনি সুন্নাই কাবলাকুম ওয়ালা জান যাদেরকে মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত স্পর্শ করে নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
মহিলা তো বিয়ে শাদীর আগে সিনে ধরেনি, ইমাম সাহেবের কাছে আইয়া কইল ওই আমার একটা তাবিজ দেন, কিনলে আমার মায়ারে জিনে গো ধরিছে। এই মহাগ্রন্থ আল কোরআন কয় সূরা রহমানে, আমার বান্দারা আমি আল্লাহ এমন হুর দিব তোমাদেরকে যাদেরকে মানুষ অথবা জিন কেউ তাদেরকে ইতিপূর্বে স্পর্শ করে নাই। আমি আল্লাহ নিজে বাসরঘর তৈরি করে তোমাদের জন্য ইনটেক রেখে দিয়েছি। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাবুতে রেখে দিয়েছি। এই মহাগ্রন্থ আল কোরআন বলতেছে সুবহানাল্লাহ কর। আর তুই যুবক ইবলিসে তোর নফসরে দখল করি, দুনিয়ার মায়ায় পড়ি, তুই সিটিকে কস ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া। আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাজুবিল্লাহ নাই কানে ধরাইলাম না নাজুবিল্লাহ আবার কর। তুই যুবকের গান হবে কি ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিয়ে রালা কোরআন ওয়ালা। তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। ও যুবক তুমি কি ওয়ালা হইবা? তোমার এই কলবখানির দখল আল্লাহরে বুঝাই দাও। তুমি নফসের টানা যাচ্ছ কেন? নফস তোমারে কইতেছে মাইয়াইকের দিকে চাও, তুমি নফসরে চাইনিজ করে যদি কোবাই তুমি না। এই মহাগ্রন্থ আল কোরআনে বলছে বেগানা মহিলার দিকে চাওয়া যাবে না। এখন যুবকেরা প্রশ্ন করে হুজুর না চাইলে তো মনে কষ্ট হয়, কিতে গেল দেখলাম না, কলজানা তো দফার দফার করে। এটাও কথা ঠিক, কদর আফসোস লাগলো মাইয়াটা কেরকম গেল। চাইলে যদি 6 জন মত পর্যন্ত তো তুই কষ্ট হইবি, ঠিক রে? কিভাবে আর না চাইলে হাসবেন্ড কষ্ট মাইয়া গেছি এনজিসিডি গেছে হুন্ডাত করে গেছে শাড়ি গেছে। এই বুড়িগারা জীবন আছে। আল্লাহ নবী বলেন আন্নাজু সাম্মুন সাম্মাইলাল কল। আরে ভাই এটা থন না, কষ্ট দেন কা, সময় আছে, কোন রকম তাকে মায়া করতেছি বলতা, ধৈর্যটা নাই আর রে। এখন আন্নাজু সাম্মুন সাম্মাইলাল কল, নজর হচ্ছে বিস্মাকাতি, দুনিয়া তীর বুলেট সামনে মারে কোথায়, আর চোখের তীর তোর কলবের মারবে উল্টা মারে, উল্টা ভাইয়ের মতো উল্টা। আর ধরে এ মাইয়ের দেশে তোর এই কলবের মধ্যে তীর মেরছে সব সময়, ঠিক না? এই বুড়িগার ঘরে জিজ্ঞেস তোর দাদা জিজ্ঞাসা আছে, বুড়িগার চা খাওয়াই আন খাওয়াই জিজ্ঞেস করি, আচ্ছা দাদা আপনার জীবনের স্মরণীয় একটা মাইয়ার ঘটনা কন। ওরে তোর বাবিরে তো বিয়ে করছিলাম, তোর দাদিরে খারাপ হয়ে গেছে। তবে 1950 সালে আজ থেকে 70 বছর আগে আমি ক্লাস 4 এ পড়ছিলাম তুষাখালী প্রাইমারি স্কুলে। ওগা মাইয়া দেখছি ক্লাস 4 এ এত ডকের মনে হয় যেন আল্লাহ নিজেতে বানাইছে। বাইরে ভাই মাইয়া এত সুন্দর বুড়িগা 70 বছর আগে ক্লাস 4 এর মাইয়ার কথা মনে গয়াছে গো, ঠিক না? এই কথা বুড়িগা ভাবি রক পালা তোর কি ডক, একটা মাইয়া দেখছি আমি ক্লাসে কত সুন্দর কথা কওয়াতে যেন মুক্তা ঝরে, অথচ ঘটনা এটা কম সময় হয়েছে 70 বছর আগে। আবার বুঝছেন নজর হচ্ছে বিস্মাকাতি, এ বিষ কলবে তু যায় না রে। তাইলে মাইয়া কি চাইলে লাভ না চাইলে লাভ? আর নজরে না চাইলে যদিও 5 মিনিট একটু ক্ষতি হয়, কিন্তু আসলে তোর লাভ। কলবের সাইনিস করেন যে কোবাই ওই এনবি খবরদার সাউন্ড যাইতো না। তারপরে নফস সুদ খাইবার লাই বোবাহুতের ইনকাম লাগাই দি, নফসরে কোবাই লই এনবি খাচ্ছা। আমার আল্লাহ কয় যারা সুদ খাইবো আমি আল্লাহ নবীর বিরুদ্ধে যেন যুদ্ধ নামে গেছে, কথা ঠিক কিনা? নফস জিনারা করলে বালা একটা তো কতদিন আর হাল চাষ করবি, ভাবি তো একরকম জানা নফস কত, তারপরে জিনা করি এলা হরে তোবা করি এলা, এগুলা নফসে তখন বুঝাইবো। নফসরে দমন করি মাহবুদের কাছে সাহায্য চাইবেন আল্লাহ, আয়াতে জিনা এত লোক আরিয়েন না। আর নফসটারে আমরা সেভ করেন আর কলবটারে হেফাজত করি, ইবলিস আর ওয়াসওয়াসা দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার আল্লাহ হাত থানাতে আশ্রয় চাইছ যে আমি আল্লাহ তোরে সেভ করলাম, ঠিক না? আশ্রয় চাইবেন কার কাছে? এই ইবলিসের तमाम পৃথিবীর সকল অস্ত্র দিয়ে হাতের কিচ্ছু করতে পারতেন না। আল্লাহ কয় হাতের একমাত্র মেডিসিন হচ্ছে তোরা সবাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোদেরকে সেভ করে দেব, ঠিক না?
কথা কি বোঝা যায়? আশ্রয় কার কাছে চাইবেন? চাইছেন নিয়ে হইজ। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি কয় কোন ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই তাফসীরে কবিরে কয় যে ব্যক্তি হাতে নিজে শতান এক গাজাখোর আরেক গাজাখোরের দরবারে যদি রামগতি থানা ফোন করে ওসি সাহেব কইব 40 টিও আছে তুইও তুই এবা ব্যবসা করছ খাড়া গোলামের আইয়ে আর গাজাখোর ইজ্ঞতরে তোরও কই বুঝা ফোন করিছ আরা যখন আল্লাহরে ফোন করি আউযুবিল্লাহকে ফোন করি ইবলিসে করে আজলামি লাগাচ্ছা সুবাড়ি ধাঁধা লাগি তুই আর এক তুই দুনিয়ার ব্যাগ খারাপ কাজ কর ফেসবুক ইউটিউব ব্যক্তি সাজ আল্লাহরে ফোন করছ আউযুবিল্লাহ বুঝা জান্নাত সতান্নে বলা তুই আর এক ফাটে তোরে মারিলে মত ইবলিসে ঠিক রে ইবলিসের লাথি মার আল্লাহর দিকে আল্লাহর কাছে আ সবচেয়ে নিকটবর্তী সেজদা দিলে আল্লাহর সেজদা দিলে আল্লাহর কাছাকাছি হইবে সুবহানাল্লাহ আমাদের বাপের বাড়ি আর আল্লাহরে এটা আমাদের বাপের বাড়ি মহান আল্লাহ জান্নাতের বয়ান যত জায়গায় কইছে অত জায়গায় এভাবে বলছে প্রায় জায়গা ওয়াতিলকাল জান্নাতুল্লাতী ইউরিসতুমুহা এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিস নাই আল্লাহ তো করে দিছি ওয়ারিস কয় কারে মা বাপ মরে গেলে সন্তান যে সম্পদের মালিক এটারে কয় ওয়ারিস কথা ঠিক কিনা তাইলে আল্লাহ আমাদের ওয়ারিস দিছে আমাদের আব্বার বাড়ি ছিল জান্নাতে কোথায় আব্বা যদি দলিল করি না দেয় এখানে আশ্রয় প্রকল্পে জায়গা জমি আছে ইয়াসিন ভাই আব্বা মরে গেলে ভোটার কার্ড অটো মালিক কি মালিক পরীক্ষা ছাড়া পাস করলে এটারে কয় কি পাস আর জোরে ঘুমে ঘুমে বুঝাছ তুই কে এ ভাই খবর আসেনি রে ও ভাই কি পাস আর জোরে এডিতে ঘুমছা এডি ঘটনা কিটা অটো পাস করবি শিলাদি বাড়ি দি কোনি দি দিচ্ছে রূপ কইব কি পাস লগটার মার এটা ক কেলাসো ঘুমছা ঠিক আমার মারো সাথে কি পাস লগটা দেশ বুড়িয়া টুড়িয়া হাজা করো সাথে কি লাই যে শিটকেতে বলি ও ভাই খবর আসেনি ও ভাই কি পাস লাগা দেশ কি পাস আর কেলাসো ঘুমছে ভিতরে ফাজলামি শিখেছে কে আর কলজাড়ি রক্ত বার লাগছে আর তুই ঘুম যাস রনি অটো মালিক কি মালিক এই জান্নাত আমার আব্বার আল্লাহ কয় তো করে দিতেছি রে দিতেছি জান লাগবো নি এই দুনিয়াটা আল্লাহ কিল্লে সৃষ্টি করছে রে আয় আয় আব্বারে তো কইছে আল্লাহ খলিফা বানাইবো এখন গন্ধমটা ন খাইলে দুনিয়া কেনে আইবো ওই মানা করছে সিস্টেম করে ইবলিসের দি সাইলবাদে খানার সিস্টেম কথা ঠিক কিনা ঠিক কিনা এই জন্য আব্বা এনো আছে আখিরি জামানার নবীর জন্মস্থান কোথায় হইবো মক্কা শরীফ কোনায় তো আব্বা যদি দুনিয়াতে নয় নবী আইবনি ইব্রাহিম মুসা আলাইহিস সালাম একদিন আব্বার ধরে বইছে মুসা কালিমুল্লাহ বাবা আমনের কারণে এই বনি ইসরাইলের নির্যাতন আয় তাকো নবী তারা আর কত নির্যাতন আলমে আর হয় আর কি কারণ যদি গন্ধমটা না খাইতেন জান্নাতে তো থাকতেন তো মুসা শোনো আব্বা তো সোজা মানুষ তো সোজা মানুষের বউ সুন্দর ঠিক নি রে দেখবি এক কুশাখালী আঙ্গ এই এলাকা সরসিটা জিজ্ঞেস সোজা হাতের বউ প্রিন্সের মতো ওর কথা কয় হাতের বউ প্রিন্সের মতো খুব ডকে আব্বা সোজা মানুষ আমার ওয়াইফ খুব ডকে তো মুসা আলাইহিস সালামের কয় মুসা তুমি যে বনি ইসরাইলের পয়গম্বর হইবা জি ওইটা তোমার কখন লেখা কত তকদির সৃষ্টির 40,000 বছর আগে কত আই যে গন্ধমটা খাইও এটা আয় সৃষ্টির আগে লেখা হরে কারণ সৃষ্টির আগে লেখা এবার মুসা কালিমুল্লাহ আব্বা সাচ্চে বুঝে গেছে এক কার জীবনে বন্ধ ঠিক নেই ফলানে তো মনে করে বুড়িয়াটা কি বলছে দেখছেন সোজা আব্বা কি জবাব দিয়েছে মুসা আলাইহিস সালামের এক কার সোজা মানে আঙ্গুল সরসিতার অন্যরা বুড়িয়া করে বুড়িয়া কিতা বলছে বুড়িয়া কি কম বোঝে না বেশি বোঝে বুড়িয়া যদি তোর দাদির আই লাভ ইউ না কইতো তোর আব্বা হইতো না তোর আব্বা যদি তোর মারে আই লাভ ইউ না কইতো তুই সিটিং সরসিতায় আইতিহি না রে ঠিক না তাহলে বুড়িয়া বেশি বোঝে বুড়িয়া তোর আব্বা আর বুড়িয়ার লাগে বাম্পাল হচ্ছে এবার আসে আমাদের বাড়ি জান্নাত আব্বার ফিডের মধ্যে এই যে বর্তমানে 750 কোটি কাফের এরা তো জাহান্নামে যাইবে এই জন্য আব্বারে আল্লাহ দুনিয়াত ফাড়েছে গন্ধম খাওয়ায়
এই মানুষগুলা দুনিয়ার ইমিগ্রেশন পারে মতের বিছানায় শুয়ে সোজা জাহান্নামে যাইব আর আল্লাহ আঙ্গুরে জান্নাতের গলায় লই যাইব গা ঠিক না এই জন্য গন্ধম খাওয়ানি সাজ আমরা এখানে জেলখানা আছি মৃত্যুর মাধ্যমে মুক্ত হয়ে যাব মুসলমান যাবো জান্নাতে হিগম সিবা করলি দিয়ে সোজা মায়ের ঠিক না জাহান্নামে যাইবার আগে তো এর কাছে আগুন লাগা দিছে ঠিক না চুপ করে দিছে আগুন লাগা এই ইবলিসে এত তালি দে তোর আব্বারও কাছে তোর গাতে আগুন লাগাইছে সামনে আগুন আইতে আছে আরো যে আগুন আর নিদ্দন ঠিক নিও এখন আসে আঙ্গ সরসিতার জসিমা দান আছে 50 মণ নদীর কুলে কম আমন দান হাই বাবির একদিন কয় এতে তো ফ্রেঞ্চের মতো সুন্দর ঠ্যাংগুলা দেন কবুতরের ঠ্যাঙ্গের মতো কত সুন্দর করে ইতি দান গুণ গাইছে কাশিনে কাশিনে তো জসিম ভাই তুই বাজার তুই বাজার এটা কি বাজার কর কেরামতিয়া বাজার নাসির কে বাজার তুই আই এবার বাবিরে কইলা 5 কেজি দাম ল দিছে এত সুন্দর দাম স্বর্ণের মতো ঝিকঝিকে দানেরই জসিম ভাই নদী চুবাইছি খান্দির মধ্যে ভরি এক রাতে একদিন চুবাই ভাই তুড়ে হাডা হুতে দি সাপ দি একদিন এক রাতে তোমার দান এটা গর্ভবতী হয়ে এনে ডাইরেক্ট গর্ভকালাস জ্বালাই গেছে কি হয়ে গেছে জসিমে এক সপ্তাহ লাগি লোড করি চাষবাস করি ভিড়াতে এক আনু এক করি জ্বালাই হালা দিছে এত বড় এত সুন্দর দাম ঠিক নেই এবার জ্বালা হয়েছে এত বড় কত বড় আতুডা আকুল আত রানের ভিতরে একদিন লাত বানাইছে আকুল সেটি আকুল আকুল আত্তা নিয়েলা আত্তা নাতে জ্বালা কত বড় আরো জোরে আজজিটা খোলো না তো ডানা দি বাড়িছে আই তো ফেরেডি দিছি অ্যাসাইনমেন্ট দিছি তো আর কেলা সত্যি গুনতে দিতি না তো এ সিটিং মানে আল্লাহ চলে না এ আল্লাহ তোরা আটবার করবি এটা কৌশল করিয়ে এ ভাই সাহেব জ্বালা কত বড় আজকে ঘুমাইছে সিটিং এ কত বড় এবার জসিম বলছে বদিল্লা দোলগা দোগা দোলগা বদিল্লা লই জ্বালাই দিনে রে আহা আনতি আছে কানে ঠ্যাঙ্গের মধ্যে ভিড়া ঠিক নি রে এই ফিডার ধরে অনেক জ্বালা তক্তা করি জ্বালার মাথা থাকে হে বদিল্লা তো লেজ্জা গহে দিকে গেলাম আর ঠিক না ওই জীবন আর রাইতা মেন রে ঠিক নি এবার জ্বালাই গান কান্দ বাড়াই চলে গেছে মেঘনা নদীর কুলে বড় ধান কি ধান রোল লাগছে এক গোসাতে দিছে হাজ গাইস ক গাইস জোয়ার বাটা সাইটারে মারি এলেছে আর রইছে দাম একটা হানিয়ে সুমাদি কয় তুই আসিলি জসিমের গো গোলাপ ভাবিয়ে তোর জায়গা মতো রাখছিল নদীতে আই রইবি তোরে মারি এলাই দানিটা কো হাতি ন আই সাইটটা বিয়া করিও সাইটটা বিয়া করি মার সমল্লা ইউনিভার্সিটি থেকে হড়ালিয়া করিয়েছি আই জানি কেন বড় লাগে এবার দানিটা হানজাই ক্যারট ছাড়ি এক গোছ হই গেছে এত মোড়া কত মোড়া কত মোড়া জসিম একদিন গেছে হুন্ডালের দানের অবস্থা চাইতে মনে করছে বন্যা সব শেষ দানে হাতে গালাড়ি লাড়ি সালাম যাবো ভাই আই লাভ ইউ আসবো আবার ভাবির গোলায় আসিতেছি ভাইয়া ভাবিকে সালাম বলিও রুয়ার ফাঁসানো রয়ে গেছে কত মোড়া এবার জোয়ার ভাটা জোয়ারের পানি কতরে ডুবে এলাই তোর ভাই সাইডের বাড়ি এলেছি তুই অজ্ঞাতুন বিয়ে করি এত মনে হয়েছে মারি নাই দানে গো হাতি ন ইন্ডিয়া তো আঙ্গ ফানি বাইরে আইতে আছে সব পানি 30 ফুট উপরে উঠে যাবে গো মেঘনা নদী ফানি কত ফানির ডর আর দেয়াচ্ছা তুই ফানি যদি 30 ফুট হস জোয়ারের লগে আমি ধাম 32 ফুট হইয়া যাইও এটারে কয় বাজাল দান আঙ্গ দেশ বাজাল দান কেড়া বাজাল ঠিক রে ওই ফানি যত বেশি রে রোয়া তত রে ঠিক না এবার 4-5 মাস পর জসিম মনে করছে না 30 ফুট পানি আর দাম থাকে কত জসিমা গেছে ধান কত সুন্দর গর্ভবতী গো ভাই ভাবির সালাম জি রায় আইতে আসি আর হেড দান আছে হোক দেশর বেশি 300 গায় দান আইতে আসি এবার দানি গান হাইছে আতে তারপরে দাইতে বদিলে বাইতেছে ভাবিয়ে মেশিন দিয়ে দানি লইতে আছে কেচ্চা মেশিন আঙ্গুল লাগলে ভাবির আঙ্গুল হয়ে যাবে ইচ্ছা নির্যাতন করে দান টিনে হিডি বাড়ি জ্বালা খেত হিটলো নদী চুবাই কোবাই কাবাই মারি তারপরে ভাবিয়ে দানলর মেশিন দিছে তো ঠিক রে এবার দাম হয়েছে 50 মান কয় মান ওই ভাবিয়ে দাম দিছে হাঁস কেজি অনেক গেছে 50 মান আবার ভাবির শিয়াল তামাকা ফাও দিয়া ভাবি দানে গুলা গাঁড়ে আর মনের খুশি
ধানের খুশি দানিডি গাড়ে ঠিক না দানিডি হুয়াই উড়েছে কোন গোলাপ উড়েছে কোন আমাদের গোলার নাম আমাদের গোলার নাম আর জোরে এই পৃথিবীর কাফেরেরা তো করে মারিয়ে লাইব ঠেঙ্গালা দিব চোখবা লাইব তো করে নির্যাতন করব হুয়াই হাওয়াই আওয়াজ আমাদেরকে আমাদের মালিক জান্নাতের গোলায় লই যাইব এই জান্নাতের বীজতলা গোলাতে নেওয়ার জন্য আদম সফিউল্লাহর এই দুনিয়াতে পাঠাইছে এই দুনিয়ায় আমাদের থাকার জায়গা নয় যা আছো আনন্দ উল্লাস আলহামদুলিল্লাহ অভাব অভিযোগে আম্মাজিরা মন খারাপ করিয়েন না ও আমার আশ্রয়ন প্রকল্পের কলিজার টুকরা আম্মাজিরা ও ছাসিরা মাজিরা মাঝি মাল্লাহ মন ভাঙিও না ঋণে জর্জরিত মন ভাঙিও না এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয় আমাদের জায়গা হচ্ছে জান্নাত ইবাদত করে যাও ইবলিসের রে আই হেট ইউ বলো নবীজির তরিকা মোতাবেক চলো কোরআন সুন্নাহ মোতাবেক চলো মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের গোলায় আবার টেনে নেবেন কথা ঠিক কি না এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে সবাই একদিন চলে যেতে হবে ঠিক না এই পৃথিবী 2050 সালে আমরা এখানে যারা আছি কেউ নাই 1950 সালে ছিলাম না পৃথিবীর জন্য এত মায়া করতেছো কেন হব্বুদ দুনিয়ার আশু কুল্লে বতিয়া এই দুনিয়ার ভালোবাসা আমাদের সকল ভুলের মূল আমরা ভালোবাসতে হবে মহান আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপেক্ষা থাকেন এই দুনিয়া করবেন দুনিয়ার দিকে তাকাইয়েন না সাইকেল চালানো ব্যক্তি নজর থাকে দূরে 10 হাত দূরে যদি মনে করে যে আমি ফ্যান্ডেলের দিকে চাই কত সুন্দর 7000 টাকা সাইকেল চলে অটোর লগে দিব বাড়ি হুন্ডা যারা চালায় 1 কিলোমিটার দূরে এভাবে হুন্ডা চালায় যদি হুন্ডার মিটারের দিকে চাই জসিম সাহসা তোর হুন্ডান কত সুন্দর আই হুন্ডা বলতে যে আচ্ছা কেন্নে কেন্নে ঘরে ইঞ্জিনের কত সুন্দর নিচের দিকে চাইবো হুন্ডা ঠাস করে ট্রাকের ভিতরে ভরে দিব ঠিক না যারা বিমান চালায় 4000 5000 কিলোমিটার দূরে এভাবে নজরটা থাকে ও দুনিয়ার মানুষ ও চর্ষিতার যুবকের আম্মাজিরা দুনিয়ায় করো দুনিয়ার দিকে তাকাইবার সময় নাই তোমার চোখ দিয়ে সামনে চালাই সামনে দেখবা জান্নাত দেখা যায় ওই 72 জন হুর দেখা যায় আমার বাড়ি দেখা যায় সামনে ছিটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে অন্যান্য পয়গম্বর ও সাহাবায়ে কেরাম তাদের পরে আমার সিট দেখা যায় মরণের পর আমার সেই ছিটে যায় আমি বলবো এভাবে নামাজ কলমার গাড়ি চালাইতে থাকে দুনিয়া করেন নেতৃত্ব করেন কলকারখানা করেন বিরিক ফিল্ডে কাজ করেন কিন্তু চোখ দিয়ে নজর তাকাই থাকবেন জান্নাতের দিকে কথা ঠিক কি না ইবলিস আমাদেরকে পাগল করে দিতেছে তিন দলীয় ঐক্যজোট করিয়া ইবলিসকে তারপরে ঘৃণা করেন ইবলিসকে ঘৃণা করেন কলবে সার্বক্ষণিক আমার আল্লাহকে স্থান দেন জিকির আজকাল চালু করে দেন নামাজ বলিয়েন না এমন আমার কলজের মধ্যে লেবেন কাছে আমার কামেল মাদ্রাসা আছে কামেল মাদ্রাসাতে ছাত্রছাত্রী ভর্তি করাইবেন কওমি মাদ্রাসাতে ভর্তি করাইবেন সকল মাদ্রাসা আমার রাসূলের কথা ঠিক কি না এইভাবে আখিরাতের দিকে আসেন আখিরাতের দিকে আসেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছ কিন্তু আখিরাতের জীবনের শুরু আছে শেষ নাই আখিরাতের দিকে তোমরা অগ্রসর হও পড়ি আমরা আমিন আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সেদিন আমি যে এই চর্ষিতার লোক আমি যে এই লক্ষ্মীবীরের লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে সবাই চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে
সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে। তাহলে আজকের আলোচনা কি বুঝলাম? আল্লাহ আমাদের বন্ধু, আমাদের বাড়ি জান্নাত। জীবন চলার জন্য জেলখানা থাকতে হবে, সুন্দরভাবে আমরা চলবো, গভর্নমেন্টকে সম্মান করব, আইন শৃঙ্খলা মেনে চলবো, আর বাজি এভরিথিং মদ জুয়া এগুলো আমরা পরিত্যাগ করব, মসজিদে নামাজ পড়বো, আলেম ওলামাদের সাথে মিলেমিশে চলবো। রাজি? কথা শেষ। এখন দোয়া করছি।